গ্যাসের ব্যথা ভোগাচ্ছে নাকি পাথর জমছে কিডনিতে এভাবে বুঝবেন। পিঠ বা কোমরের ব্যথা নিয়ে নাজেহাল 8 থেকে 80। চেয়ারে টানা বসে কাজে পিঠের পেছন দিকে ব্যথা বাড়ছে। সেই সঙ্গেই গ্যাস বা অম্বলের সমস্যা থাকলেও পিঠের পেছন দিকে বা তলপেটের যন্ত্রণা যখন তখন কাবু করে দেয়। এই ধরনের ব্যথাকে বলে লোয়ার ব্যাক পেন। ব্যথা হলে বেশিরভাগই ভেবে নেন যে দীর্ঘ সময় বসে থাকার জন্য ব্যথা হচ্ছে অথবা গ্যাসের সমস্যা ভোগাচ্ছে। কিন্তু নেপথ্যের কারণ অন্যও হতে পারে। পিঠের নিচের দিকের ব্যথা যদি মাঝে মধ্যেই ভোগায়, যখন তখন ব্যথা শুরু হয়, তাহলে সাবধান হতে হবে। এই ব্যথার কারণ কিডনি স্টোনও হতে পারে। কিডনিতে পাথর জমতে শুরু করলে তার লক্ষণ সব সময় প্রকাশ পায় না। অনেকেই ভাবেন কিডনির সমস্যা মানেই প্রস্রাবের জায়গায় জ্বালা বা যন্ত্রণা হবে। শুরুতে তা নাও হতে পারে। প্রথম উপসর্গ হতে পারে পিঠের নিচের দিকে বা তলপেটে যন্ত্রণা। আবার গ্যাসের সমস্যা হলেও এমন ব্যথা হয়। কাজেই ব্যথার ধরন দেখে রোগের উপসর্গ চিনে নিতে হবে। কিডনিতে পাথর জমার ব্যথা। কিডনিতে পাথর জমতে থাকলে ব্যথা হবে পিঠের এক পাশে, পাঁজরের ঠিক নিচে এবং কোমরের কিছুটা উপরের দিকে। ব্যথা তীব্র হবে, মাঝে মধ্যেই ভোগাবে। পাথর মূত্রনালী দিয়ে নিচে নামলে ব্যথা ধীরে ধীরে তলপেটে ছড়িয়ে পড়বে। কুচকিতেও ব্যথা শুরু হবে। ব্যথা একবার শুরু হলে তা সহজে কমবে না। ব্যথানাশক ওষুধ খেলেও আরাম হবে না। শরীরে অস্থিরতা, প্রদাহ বাড়বে। এই ব্যথা হয় বা দিক বা ডান দিক, যে কোনো একদিকেই একটানা হতে থাকবে। সাধারণত দুদিকে ব্যথা একই সঙ্গে হবে না। আনুষঙ্গিক আরও কিছু লক্ষণ দেখা দেবে, যেমন বমি ভাব, প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে কিন্তু খুব প্রস্রাব হবে না, বারে বারে জ্বর আসতে পারে, ক্লান্তি বেড়ে যাবে। প্রস্রাবের রং বদলে যাবে, গোলাপি, লাল বা গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব হতে পারে। অনেক সময়ে প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে পারে। গ্যাসের ব্যথা। বদহজম হলে বা ক্রনিক গ্যাসের ব্যথা ভোগালে তা পেটের উপরের দিকে ও পাঁজরের নিচে হবে। পিঠের দিকেও ব্যথা হয়, তবে তা একটানা হবে না। বুকের মাঝখানেও ব্যথা হতে পারে, সেই সঙ্গে চোয়া ঢেকুর, বুকজ্বালা, অম্বল হবে। পেট ফাঁপা, পেট ভার হয়ে থাকার মতো লক্ষণ দেখা দেবে। ব্যথা কখনো কম, আবার কখনো তীব্র হবে। ব্যথা পিঠের উপরের দিকেও ছড়িয়ে পড়তে পারে, কাঁধেও ব্যথা হবে। গ্যাসের ব্যথার সঙ্গে হার্ট অ্যাটাকের লক্ষণ গুলিয়ে ফেলেন অনেকেই। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক। আমিন।